আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বাবের মধ্যে বিশেষত ব্যাখ্যা করে জনগণকে জানানো হবে এই বক্তব্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কওলুন মানে কথা, বক্তব্য। আযজা ওয়া জাল্লা, আযজা মানে দুর্জয় ক্ষমতার অধিকারী, জাল্লা মহাপ্রতাপ বা প্রতাপের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য। কি বক্তব্য? মনিবিনা ইলাইহি, প্রত্যেক ইমানদারদেরকে মনিবিনা ইলাইহি এনাবাতের অধিকারী হতে হবে। এক তো হলো গুনাহের কাজগুলি বর্জন করা, সেটারে বলে তওবা। তারপরে দ্বিতীয় পর্যায়ের যে সবক হবে, মন মানসিকতা হবে, সেটা হলো এনাবাত। এনাবাত মানে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা এর দিকে বিরতিহীনভাবে অগ্রগতি অর্জন করবার সাধনা করার চেষ্টা করা, এনাবাত। তাহলে একমাত্র আল্লাহর দিকে অগ্রসর হবে ইমানদার পুরুষ নারীগণ। এরপরে আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুহু, এরপরে আল্লাহর নির্দেশসমূহ বাস্তবায়ন করা শুরু করবে, নিষেধসমূহের থেকে দূরত্ব অবলম্বন করবে। ওয়া আকিমুস সালাত, আর বিশেষ করে সালাত কায়েম করবে 24 ঘন্টায় 5 বার। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোনো সময়ের জন্য আল্লাহর শরীক আছে এই বিশ্বাসে কখনোই তারা সংযুক্ত হবে না। এই যে আয়াতখানায়, এই আয়াতখানায় হেডিং হিসাবে দিয়ে তারপরে এই আয়াতের ব্যাখ্যা হবে, এই ধরনের আলোচনা সামনে উনি আনতেছেন হযরতে ইমাম বুখারী। আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে মনোযোগী হন। আমরা তো প্রত্যেক দিন এই দরসুল হাদিসের অনুষ্ঠানটা রাত 9টায় শুরু করি। তো একটা জিনিস, ইসলামের একটা জিনিসের অধপতন হলো এই যে প্রসার হয় না এবং আমরা যে মনোযোগী হই না, এগুলির বিভিন্ন কারণ। আমাদের মধ্যে গাফিলাতি, সবাই একটু সজাগ হন এবং এর বিস্তৃত করবার জন্য একটু ভূমিকা আপনি রাখুন, অন্যথায় অকৃতজ্ঞ লোকদের দলে আপনার স্থান হয়ে যাবে, আধ্যাত্মিক কোনো উন্নতি হবে না। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হলো কুতাইবা বিন সাঈদ, তার শিক্ষক হলেন হযরতে আব্বাদ ইবনে আব্বাদ। বাপের নামও আব্বাদ, ছেলের নামও আব্বাদ, ভালো কথা হতে পারে। আব্বাদ ইবনে আব্বাদ, তার শিক্ষক হচ্ছেন হযরতে আবু জামরা। এখানে জামরা জিম দ্বারা হবে আবু জামরা। তার শিক্ষক আবু জামরা, এটা হযরতে আবু জামরা। তার শিক্ষক হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আনহুম। কল, তিনি বলছেন যে কাদেমা আবদু আব্দুল কায়েস। আব্দুল কায়েস একটা গোত্রের নাম। আব্দুল কায়েস গোত্রের বাছাই করা নেতৃবৃন্দের এই যে 10 থেকে 15 জন লোকের একটা দল আসছিলেন আলা রাসূলিল্লাহ, মদিনাতে রসুল্লাহ দরবারে। ফকলু, এসে তারা বলেছিলেন যে ইন্না, নিশ্চয় আমরা এই হাজাল হাইয়া, এটা আপনারা বলবেন যে হাজাল হাইয়া জবর হলো কি করে? এই যে আখুসু বিশেষ করে আমি উল্লেখ করতেছি, হাজাল হাইয়া এই একটি শাখা গোত্রের কথা। নিশ্চয় আমরা হচ্ছে একটা শাখা গোত্র, মিন রবিয়া বড় আর একটা গোত্র, তার শাখা গোত্র হলাম আমরা। এই ওয়ালাসনা নাসিলু ইলাইকা ইল্লা ফি শাহরিল হারাম, আমরা পৌঁছতে পারি না ইয়া রাসূল আল্লাহ, এতদিন যে আমাদের দেরি হলো, আমরা পৌঁছতে সক্ষম হই নাই। ওয়াসালা ইয়াসিলু মানে পৌঁছে যেতে পারি নাই আমরা আপনার দরবারে, ইল্লা ফি শাহরিল হারাম,
আপনার কাছে আসবার একমাত্র সুযোগ আছে শাহরে হারামে। 4টা মাস ছিল এই ধরনের, যে ওই 4টা মাসের মধ্যেই কাফের শত্রুরা যুদ্ধ বিগ্রহ এগুলো তরবারিকে খাপের মধ্যে ভরাট করে বাড়িতে বসে পড়ে এবং তারা চুরি ডাকাতি, খুন খারাপি, যুদ্ধ, রক্তারক্তি এগুলি বন্ধ করে। তো অতএব এই সুযোগে আমরা ওই রিয়াদের ওই এলাকা থেকে তারা আসছিলেন, তা আমরা আপনার কাছে আসতে পেরেছি। ফামুরনা বেশাইয়েন না আখুজুহু আনকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছি আপনার দরবারে, আপনি আমাদিগকে আদেশ প্রদান করুন, কিছু মহাসত্যের ব্যাখ্যা দিন, নেকামল আমাদিগকে শিখিয়ে জানিয়ে দিন। না আখুজুহু, ওই বিষয়গুলিকে আমরা আপনার থেকে গ্রহণ করে নেব, মনের পাখাপাখিভাবে আমরা গ্রহণ করব। না আখুজুহু আনকা, আপনার থেকে সেগুলি আমরা শিখব, গ্রহণ করবো। ইলাইহি মান ওয়ারা আনা, আর আমরা যেহেতু বিরাট একটা 40-50 হাজার লোকের একটা বিরাট জনবসতির প্রতিনিধি, তো অতএব আমরা ব্যাক করে যাওয়ার পরে ওই বক্তব্যগুলা মানবার জন্য জনগণকেও দাওয়াত দিব, আর আনা ইসলাম প্রসারিত করবার চেষ্টা করব, আপনি আমাদেরকে শেখান। ফকল রসুল্লাহ তখন তাদের বলেছিলেন যে আমরকুম বিআরবাইন, আমি 4টা কাজের জন্য আমি তোমাদিগকে নির্দেশ প্রদান করি, ও আনহাকুম আন আরবাইন, আর 4টা ধরনের পাত্র ব্যবহারের বিষয়ে তোমাদেরকে আমি নিষেধ করব। তা যে 4টা কাজের নির্দেশ দিব, সেই 4টা ছিল আগে প্রথম আল ইমানি বিল্লাহি ওয়াহদাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমরা তাসদিক করবে, বিশ্বাস করবে যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রিজিক দাতা, প্রতিপালনকারী, আর তিনি এই 2 কারণে দেহ ও জীবনের মালিক, সত্ত্বাধিকারী। এই যে ইমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও আল্লাহর রসুলের প্রতি ইমান আনা, এই একটা জিনিস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল ইমান বিল্লাহের ব্যাখ্যা করলেন। সুম্মা ফাসসারা হা, এই ইমান বিল্লাহ কথাটা, এটা তো সাগরের সমান একটা বড় কথা, তা এইটার ব্যাখ্যা রাসূলুল্লাহ তাদের জন্য একটু করে দিলেন। ফাসসারা হা, এ হাজি কালিমাতুত তাওহীদের ব্যাখ্যা রাসূলুল্লাহ করে দিলেন তাদের নেক বিবেচনার জন্য। এই রাসূল বলেন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বিশ্বাস করে ভাষার সাহায্যে ঘোষণা দিতে হবে। তাইলে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে দ্বিতীয় আর কেউ উপাস্য হওয়ার যোগ্য নয়, এই কথাটা বিশ্বাস করে সাক্ষী দিতে হবে। আর আমার সম্পর্কে এই কথাটা বিশ্বাস করে ঘোষণা দিতে ও সাক্ষী দিতে, আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিসালাতের বাণী নিয়ে মানব জাতির নিকটে প্রেরিত হয়েছি, আমার প্রতি এই বিশ্বাস রাখতে হবে। এই গেল একটা। আর একামুস সালাত, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত বাস্তবায়ন, ইতাউজ যাকাত, যাকাত পরিশোধ, যারা মালদার তাদের যাকাত পরিশোধ। আর আরেকটা জিনিস রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়ান তুআদ্দু ইলাইয়া খুমুসা মা গানিমতুম, আর তোমাদেরকে পরিশোধ করতে হবে আমার এই কেন্দ্রে, আমার কাছে মানে আমার এই কেন্দ্রে খলিফার কাছে, রসুলের কাছে পৌঁছে দিতে হবে। খুমুসা মা গানিমতুম, তোমরা তো ওই এলাকায় আসো, অনেক সময় কাফেরদের সঙ্গে তোমাদের লড়াই হবে, ইমানের তেজে বলিয়ান হয়ে তোমরা সকলে ইনশাল্লাহ তোমাদের সংখ্যাও বাড়বে, তোমাদের আধ্যাত্মিকতাও বাড়বে, এবং তোমাদের সাহস, হিম্মত, পরিকল্পনা এই সব কিছু তোমাদের বেড়ে যাবে, লড়াই হবে, কাফেররা পরাজিত হবে, কাফেরদের ওখান থেকে তোমরা গনিমতের মাল পাওয়া, সেটা 5 ভাগ করবা, 5 ভাগের 4 ভাগ যোদ্ধাগণ ভাগ করে নিবা, আর 1 ভাগ এই কেন্দ্রকে শক্তিশালী করবার জন্য পাঠাবা। তো আদ্দু, তোমরা পরিশোধ করবে, পাঠিয়ে দিবে, এলাইয়া আমার নিকটে খুমুসামা গানিমতুম, তোমরা যে গনিমত অর্জন করো তার 5 ভাগের 1/5, 5 ভাগের 1 ভাগ। ওয়ান হাকুম আনিদ দুব্বাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আমি 4টা পাত্র বর্তমান সময়ে আর ব্যবহার করা যাবে না, এই 4টা পাত্র ব্যবহারের ব্যাপারে তোমাদেরকে নিষেধ করছে। এইটা 4টা পাত্র কি কি ছিল এইগুলি সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি ইতিপূর্বে। দুব্বা মানে লাউ এবং চাল কুমড়া, এই জাতীয় একেবারে যতদিন পরিপক্ক হতে পারে, পরিপক্ক হয়ে গেলে আর মুখের দিক থেকে বোটাটা যেখানে, ওই জায়গা থেকে ছোট অল্প পরিমাণে একটু কেটে তারপরে ভেতরের মধ্যে পানি বা অন্য কোনো পদার্থ প্রবেশ করিয়ে দিলে ভেতরের শ্বাসগুলি পচে আস্তে আস্তে বের হয়ে চলে যায়, এবং ওর কভারটা ওইটা একেবারে এখন বর্তমান জমানার প্লাস্টিকের যে সমস্ত বোতল, জগ, এগুলি সেইতে আরও বেশি শক্ত হয়ে থাকে। তো ওইটা ওই জমানার লোকেরা মাদক দ্রব্য তৈরির কাজে ব্যবহার করতো। তো মদ যেহেতু হারাম হয়ে গিয়েছে, তো সেই হিসেবে ওই মদ তৈরির পাত্রগুলির ব্যবহার থেকেও রাসূলুল্লাহ তাদের নিষেধ করে দিয়েছিলেন। তার দুব্বার ব্যাখ্যা তো আপনারা পাইলেন যে লাউ বা চাল কুমড়া বা ভূমিতে যে মিষ্টি কুমড়া হয় এগুলিও হতে পারে।
তো ভেতরে শ্বাসগুলা ফেলে দিয়ে কভারটা রেখে তারপরে ছোট করে মুখ কেটে ভেতরের ওর মধ্যে মনে করেন 5 কেজি দিল পানি, আর বাকিটা দিল 3 কেজি দিল আঙ্গুর। তো এই 10 দিন মুখ বন্ধ করে রাখলে মাদক দ্রব্যে পরিণত হয়, আর সেইটা মানুষ ওই জমানায় খেত। আর একটা হলো হান্তাম আর মোকাইয়ার আর নাকির। আগে নাকিরের কথাটা শুনে নেন। নাকির মানে কাঠের গুড়ি। এইটা মেশিনের সাহায্যে, সেই জমানায় এই সমস্ত মেশিন ছিল যে না তা না। তা এইটা গর্ত করা, একটা কাঠের মধ্যে গর্ত করে ভেতরে মনে করে নিন আপনার 8-10 কেজি মাল ধরে বড় একটা গাছের গুড়ি। তো ওর মধ্যে এই ধরনের একটা ভেতরেটা কুড়িয়ে ফেলে 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 শ্বাসটা বের করে দিয়ে তার চতুর্পাশে এই ধরনের কলসির মতো একটা বানানো, এর নাকির বলা হয়। তো ওইটার মুখটা ছোট রাখে এবং পেটটা বড় বানায়, একটা কলসির মতো, একটা বিরাট একটা জগের মতো। এটা মানকুর, নকির, নকরা। আপনারা দেখেন এই যে গাছের মধ্যে ঠোঁটের দ্বারা ঠোকর দিয়ে দিয়ে কাঠ ঠোকরা পাখি, তো এই ধরনের নাকির, ওই কাঠঠোকরা পাখিকে মোনাক্কের বলে। তো এই ধরনের মানুষেরা বানাতে পারতো না সেই জমানায়। কাঠের কাণ্ড, গাছের গুড়ি, এইগুলির আস্তে আস্তে ভেতরে সমস্ত করে সুন্দর করে বানিয়ে ফেলা যায়। তো ওর মধ্যে ওই মাদকদ্রব্য তৈরির কাজে ব্যবহার করা হতো। আর মোকাইয়ার আর এক প্রকারের বালু, মাটি, পাথর, এগুলি সব মিক্সার করে সুন্দর। বর্তমানে বড় বড় রাস্তার পাশে আপনারা দেখবেন বড় বড় জ্বালা কলসি তৈরি করছে। এগুলো সমস্ত মৃৎশিল্পী যারা, তারা বানাতে পারে। মোকাইয়ার আল কাতরান, এই আমাদের জমানায় যে এক প্রকারের তেল আছে না, এটা তেল দ্বারা ভালো করে ওর দেহ ভেতর এগুলি হাত প্রবেশ করিয়ে সেখানে এই তেল মালিশ করার মাধ্যমে এমন সুন্দর করে বানানো যায়। মুখটা ছোট, পেটটা বড়, ওই মোকাইয়ার। এই মোকাইয়ার শব্দের শাব্দিক অর্থ হইল ওই কার মানে আলকাতরা জাতীয় এক ধরনের তেল, সেইটা ভিতরে বাহিরে মালিশ করে দেয়, কোনো ছিদ্রপথ থাকে না। ওর মধ্যে 3 কেজি আঙ্গুর দিল বা খেজুর দিল, লালচে হয়ে গেছে যে খেজুর, ওইগুলো 3 কেজি, ওর মধ্যে একটু মিষ্টির ভাব থাকবে। তার মধ্যে 3 কেজি পানি দিল, 3 কেজি খেজুর দিল, 15 দিন মুখ বন্ধ করে রাখলো, মাদক দ্রব্যে পরিণত হয়ে গেল। ওইটা খাইলে তখন ওই ধরনের, বোঝাবার জন্য বলি, তখন ওই রকম ব্রেন আর কাজ করে না। তখন ওই লোকটা অনুভব করতে লাগে, আই এম দি মনার্ক অফ অল আই সার্ভে, যত দূর দেখতেছি সব কিছুর আমি সম্রাট, এরকমভাবে করতে লাগে। ব্রেন নষ্ট হয়ে যায়। তো এই ব্রেন নষ্ট করে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলিকে তৈরি করা, উৎপাদন করা, খাওয়া নিষেধ করছিলেন। নাকির বললাম তো, কাঠ ধরনের কুড়িয়ে ওর ভেতরের থেকে ওই সাধারণত নরম কাঠ যেগুলি, সেগুলি বের করে দিয়ে তারপরে ওই ওর গুড়ি মানে গোড়া চতুর্পাশে রাখা কলসির মতো একটা পাত্র তৈরি করে, মুখটা একটু সংকীর্ণ হবে। মোকাইয়ার তো বললাম এটা যে মাটি, পাথর, বালু এগুলোর দ্বারা তৈরি করা। আমাদের রাস্তার পাশে দেখবে না মৃৎশিল্পীরা বানিয়ে রেখেছে বহুত বড় বড়। আর হান্তাম, এটা পাথরের, হান্তামটা পাথরের দ্বারা তৈরি করা, এক প্রকারের পেট মোটা আর এই ধরনের গলা ছোট, মুখ ছোট, এই ধরনের একটা পাত্র। তা ওর মধ্যেও তেল ঘষে ঘষে সুন্দর আকর্ষণীয় বানায়, বিভিন্ন ফুল অঙ্কন করে। আর এটা তো বললাম লাউ এবং চাল কুমড়োর বস। তাহলে হান্তাম এটা হলো পাথরের তৈরি, মোকাইয়ার এটা হচ্ছে ওই ধরনের মাটি। এইগুলো 4 ধরনের পাত্র। তো এক জমানায় এই লোকেরা এইগুলিতে মাদক দ্রব্য তৈরি করতো। তো অতএব মদ নিষিদ্ধ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ কিছুদিনের জন্য এই মদ তৈরির পাত্রগুলাকেও রাখতে নিষেধ করেছিলেন। ভেঙে ভালো, কারণ ওইগুলো দেখলে আবার ওই মদের কথা স্মরণ হয়ে পড়বে, তো অনেক প্রিয় জিনিস ছিল, তা সেই জন্য এগুলো নিষিদ্ধ করছিলেন। ও আনহাকুম আনিত, বর্তমান জমানায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আরে বর্তমান জমানায় যারা জনমে মদ খানা তারা এই সমস্ত ধরনের পাত্র, এগুলি যদি অনেক পুরাতন 400-500 বছর, 1000 বছরের আগের পাত্র কারো কাছে যদি থেকে থাকে, পাথরের বানানো, তা থাকবে। তার মধ্যে বিভিন্ন ধরনের সবজির বীজ, এই ধরনের অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের কাজে যদি ব্যবহার করতে পারে, তা সেটা নিষিদ্ধ হবে না, গুনাহ হবে না। রাসূলুল্লাহ বিশেষ পরিস্থিতিতে নিষিদ্ধ করছিলেন, বিশেষ পরিস্থিতিতে আবার অনুমোদন হবে। ওয়ান হাকুমানি দুব্বাই ওয়াল হান্তামে ওয়াল মোকাইয়ারে ওয়ান নাকির, এগুলি সম্পর্কে বুঝে নেবেন। আমি এই 4টা পাত্র ব্যবহার নিষিদ্ধ করে দিলাম। এই পাত্রগুলি কেউ রাখবা না, ব্যবহার করবা না। আর ওই যে গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ কেন্দ্রে পাঠাবা,
জাকাত পরিশোধ করতে হবে, সালাত কায়েম করতে হবে, আর আমার আল্লাহর বেলায় তাওহীদ, আর আমি আল্লাহর রাসূল। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া আন্না দিয়েও পড়তে পারেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ এরকমও পড়তে পারেন। আরে সম্পূর্ণ দুটো পূর্ণাঙ্গ বাক্য, একটা আর একটার পাশে রেখে বলেছে। সেই জন্য আমাদের দেশে কিছু সংখ্যক লোক থাকে একবার অতিমাত্রায় নিজেদেরকে একটা কোনো কিছু প্রতিষ্ঠিত করবার জন্য বক্তব্য দেয়। খুব খারাপ জিনিস এগুলি। মুসলমান জাতির মধ্যে নন প্রোডাক্টিভ চিন্তা চেতনা ছড়িয়ে দেয়। ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বললে একেবারে স্বর্গে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুদ্ধ, কাবাঘরের মধ্যে লেখা রয়েছে না? এরকম 1500 বছর যাবৎ চলছে না? সম্পূর্ণ দুটো বাক্য। আল্লাহ, উনি আল্লাহ সৃষ্টিকর্তা, লালন পালনকারী, সত্তাধিকারী, উপাস্য। আর কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আল্লাহর রাসূল। আলহামদুলিল্লাহ, একটা বাব তো আপনারা প্রথমে শুনলেন, দ্বিতীয় আর একটা বাব। আমরাও কিন্তু দ্রুত যাচ্ছি, সেই জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ইসলাম কবুল করতে চাইতেন কোন একজন পুরুষ বা মহিলা, তখন রাসূলুল্লাহ তাদেরকে বায়াত করতেন, চুক্তিবদ্ধ বানাতেন। চুক্তির মধ্যে বিশেষ করে সালাতের আলোচনা তো আলা ইকামিস সালাত, আসলে ছিল ইকামুন শব্দটা ছিল ইকওয়াম, কামা ইয়াকুমু ইকওয়াম, তো ওটা ফেলে দিছে। আর শব্দটা সহজ করবার জন্য আল হযফ ওয়া তাবিজ হিসাবে ইকামাতুন শেষে একটা তা ছিল, সেটাকেও ফেলে দিছে। আলা ইকওয়ামিস সালাত, তাহলে ওয়াও ফেলে দিলে শেষে তা বাড়াতে হবে, পরবর্তী তাটাও ফেলে দিতে, যেহেতু অনেক ব্যবহার হয়, ইকামুস সালাত। ব্যাকরণের কথা ছোট্ট একটু করে বলে দিলাম। আল বাইআতু বাবুন, যদি বলি হাজা বাবুন, তাহলে বাবুন মুবতাদা, আর বাবুন খবর, আর হাজা মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে গেল। আল বাইআতু, আর যদি এর বাবুন মুজাব বানাই তাহলে তখন হবে বাবুল বাইআতে আলা ইকামিস সালাতে। একটু আরবি ভাষা যদি না জানেন তাহলে অর্থ কিন্তু ফিট করতে পারবেন না। এই জন্য ভাষা গভীরভাবে ভাষা জানবার জন্যও আমি আপনাদেরকে আহ্বান জানাই। তরকিব যদি না করতে পারে, তাহকিক যদি না করতে পারে, তাহলে তারা কোরআনের মতিমুক্তা সাগর থেকে মতিমুক্তা তুলে মুসলমান জাতিকে দেবে, আর সেই কথা আপনি বিশ্বাসও করলেন। তাদের দ্বারা ইসলামের তো ওই থার্ড গ্রেডে কিছু খেদমত তো অবশ্যই হতে পারবে, কিন্তু লিড তারা দিতে পারবে না। আরবি ভাষা ভালো করে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, বহুবার বলেছেন রাসূলুল্লাহ, তাআল্লামু, গভীরভাবে শেখো তোমরা। হাদাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বালা হাদাসানা ইয়াহইয়া, হাদাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বালা হাদাসানা ইয়াহইয়া ক্বালা হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানা কায়সুন জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি। রাসূলুল্লাহর অনেক অল্প বয়সের সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ জীবনের শেষের দিকে ইসলাম কবুল করেছিলেন। ইনি জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি ক্বালা বায়াতুন নবী, উনি বলছেন যে আমি রাসূলুল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলাম, অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, চুক্তিবদ্ধ হয়েছিলাম, শপথ গ্রহণ করেছিলাম। আলা ইকামিস সালাতে, যে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের যে সালাত আছে এইটা তোমাকে বাস্তবায়ন করতেই হবে, গেলে করবো। আর যাকাত দিতে হবে, মালদার যদি হওয়ালা যদি বানায় তাহলে তোমাকে যাকাত প্রদান করতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা রাসূলুল্লাহ বলে নিতেন, অন্য সেহেলে করলে মুসলিমেন, প্রত্যেক মুসলমান পুরুষ হোক বা মহিলা। একজন বলতে পারেন, আহা, একজন মহিলার ঘরে আগুন লাগাই দিলাম, কয় যে মুসলিমা 3, মহিলার কথা তো ওই হাদিসে উল্লেখ নাই, ওখানে আছে লেকুল্লে মুসলিম মিন, প্রত্যেকটা পুরুষ মুসলমান পুরুষের জন্য তোমাকে মঙ্গল কামনা করতে হবে। সে একটা মঙ্গলজনক জিনিস, উপকার হতে পারে এমন একটা জিনিস সে প্রাপ্ত হোক, তাতে আমি কেন বাধা হয়ে দাঁড়াচ্ছি? হ্যাঁ, আর ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশেষ করে এই কথাটা কি জন্য আলোচনা করেছিলেন, ব্যাখ্যায় বলা আছে যে ওই জারির যে সম্প্রদায় বুজাইলা গোত্রের লোকরা সমগ্র আরবের মধ্যে তারা
গদর গাদ্দারি, গাদ্দারি মানে চুক্তি ভঙ্গ করবার দিক দিয়ে বিখ্যাত হয়ে পড়েছিল তারা। গাদ্দারি, চুক্তি ভঙ্গ করবার দিক দিয়ে তারা বিখ্যাত হয়ে পড়েছিল। সেই জন্য বিশেষ করে বোজাইলা গোত্রের লোক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বয়াত করাবার সময় এই কথাটা ভালো করে বলে দিলেন যে প্রত্যেকটা মুসলমান পুরুষ মহিলা, শুধু মুসলমান না, গায়রে মুসলমানও, একটা অপরাধ করে নাই, গ্রামে থাকে একটা অন্য সংস্কৃতির লোক, এই জন্য তুমি তার খোয়ারের গোদামে আগুন লাগাই দেবা, তার পুকুরের মাছের ঘেরের মধ্যে তুমি সেখানে বিষ ঢেলে দেবা এক কলসি। অনুরূপভাবে তার গরুগুলাকে তুমি এই ধরনের গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার ঠেঙে কোপ দিয়ে দড়ি কেটে দিয়ে দড়াশির কেটে দিয়ে গরুগুলাকে মেরে দেবা। এটা হয় কখনো? এটা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভালো কোয়ালিটির মানুষ তৈরির জন্য তো ইসলাম নাজিল করেছেন, আর সেই মানুষেরা এই রকম কাজ করতে পারে? তাহলে তোমাকে প্রত্যেকটা নসিহাত, নসিহাত শব্দের অর্থ হলো ইরাদাতুল খায়ের, মঙ্গল এর চিন্তা তোমাকে করতে, মঙ্গল সংকল্প করতে হবে যে আমি কারোর ক্ষতি করবো না, সকলের একটু উপকার জগৎ থেকে সাধন করে দিয়ে যাব। যেমন প্রত্যেকটা ফুল গাছ ফুলের মাধ্যমে রং দেখিয়েও আনন্দ দেয়, সুগন্ধি দিয়েও আনন্দ দেয়। মাছগুলি কি করলো? জীবন দিয়ে স্বাদ দিল, দেহে বল সরবরাহ করলো। ফল গাছগুলো কি করলো? ফল দিল, কলিজা নিংড়ানো না, এই ফল গাছগুলি কলিজা নিংড়ে এই ফল বের করে কাঁঠাল বলেন, আম বলেন, আপেল বলেন, কলা বলেন, পেঁপে বলেন, যেটাই বলেন, টকবেল বলেন, মিষ্টি বেল বলেন, প্রত্যেকটা গাছ কলিজা নিংড়েই আমাদের দিয়ে যাচ্ছেন না? আর আপনি এই জগতে এসে আপনি দিয়ে গেলেন কি, সেটা একটু ভেবে দেখতে তো হবে। অন্য সেহেলে করলে মুসলিম, প্রত্যেকটা মুসলমান পুরুষ নারী সকলের জন্য নসিহাত। নসিহাত মানে মঙ্গল তার হোক, আমি এইটার বিরুদ্ধে না, এইটার প্রমাণ দিতে হবে। আলহামদুলিল্লাহ। তাইলে এখানে মূল কথা হলো ওই ইকামুস সালাত, সালাত কায়েম করবা 24 ঘন্টায় 5 বার, এইটা মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার করাতেন যারা ইসলাম কবুল করতে আসতো তাদের সঙ্গে, নামাজ ফরজ হওয়ার পরের থেকে। বাবুনাস সালাতু কাফারা, এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে সালাত যারা কায়েম করে দেখাতে পারবে তাদের পেছনের জীবনের সমস্ত অর্জিত পাপ কাজগুলিকে মোচন করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। পাপ কাজগুলি মোচন, মোচন মোচন মানে ধুয়ে মুছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তার মানে বোঝা গেল এক প্রকারের আধ্যাত্মিক পানি সালাত। তো ওই নামাজ যে ফরজ, তো ওর একটু উপকারিতা সম্পর্কে ওই একটা বাব ইমাম বুখারী হুজুর এখানে রচনা করে দিলেন। এখানে 2খানা হাদিস আছে, শুনিয়ে নিন, সহজে বুঝতে পারবেন, কষ্টের কিছু নাই জীবনের। এখন এই সালাত সমস্ত বিগত জীবনের অপরাধ সমূহ ক্ষমা করবে, করাবে। এর মানে কিন্তু এই না যে একজনের কাছ থেকে আপনি 3 কেজি মিষ্টি কিনে খাইছিলেন, পকেটে এত হাজার হাজার টাকা নিয়ে ঘুরতেছেন, কিন্তু তাদের টাকাটা আপনি দিবেন না, আরে নামাজ আদায় করবেন আর বলবেন নামাজে আমার ওই 3 কেজি মিষ্টির টাকা যে মেরে দিলাম সেইটাও ক্ষমা করাবে। এটা কিন্তু আশা করি না, এটা হক্কুল ইবাদ, এই টাকা আপনাকে দিতে হবে, সগীরা গুনাহগুলি ক্ষমা করবেন। তো হাদিস খানা শুনুন, বুঝে যাবেন। হাদাসানা মুসাদ্দাদ, ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলেন হযরত মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, তার শিক্ষককে মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, তার শিক্ষক হচ্ছেন হযরত ইয়াহিয়া আল কাত্তান, তার শিক্ষক আমাশ, তার শিক্ষক হযরত শাকিক, তার শিক্ষক হযরত হুযায়ফা, নবী পাকের বড় সাহাবী হযরত হুযায়ফা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন বলেছিলাম না, হুযায়ফা ইবনুল ইয়ামান, কলিজার মধ্যে এমন একটা দুঃখ ওনার ছিল, মরণের আগ পর্যন্ত কলিজার মধ্যে আগুনের মতো জ্বলতেছে। ওনার বাপের নাম ইয়ামান ছিল, একদম খাঁটি মুসলমান ছিলেন, নবী সাহাবী ছিলেন। যুদ্ধের ময়দানে মুসলমানেরা ওনাকে কাফের মনে করে, কাফের দলের এক সদস্য মনে করে ওনার হত্যা করে ফেলছিলেন। উনি কয়েকবার ডাক দিয়ে বলেন, ওরে আমার বাপ, আমার বাপ। হুযায়ফা বলেন, আমার বাপ, আমার বাপ, তোমরা আমার বাপকে মারো কেন? তিনি তো মুসলমান, আমাদের একজন। ভুল করমে মেরে বলছিল। তাই এই আগুন নিজের বাপেরে সহ্য করতে পারতেন না, সারা জীবন কান্দাকাটি করতেন, পাগলের মতো হয়ে গেছিলেন, জগৎত্যাগী হয়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত রহস্য এইগুলির ধারণকারীতে পরিণত হয়ে গেলেন। রাসূলুল্লাহ খুব কাছে রাখতেন, সন্তানের মতো জানতেন।
সামিআতু হুযায়ফা, আমি হুযায়ফাকে বলতে শুনেছি, ক্বালা কুন্না জুলুসান ইনদা উমর। ভালো করে শুনবেন, এই হাদিসটা মহাগুরুত্বপূর্ণ হাদিস, কিন্তু মহাগুরুত্বপূর্ণ হাদিস, কিন্তু মহাগুরুত্বপূর্ণ হাদিস, কিন্তু তিনবার বলে দিলাম, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। ক্বালা কুন্না জুলুসান ইনদা উমর, ও হযরতে হুযায়ফা বলছেন যে আমরা একদিন হযরতে ওমরের শাসন আমলে শেষের দিকে হযরতে ওমর 10 বছর 10.5 বছর শাসন করেছিলেন মুসলিম বিশ্ব। 10.5 বছর শাসন করেছেন। আবু বকর 2.5 বছর শাসন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর শাসন করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর 10.5 বছর শাসন করে, আবু বকর, হযরত ওসমান 12.5 বছর শাসন করে, হযরত আলী 5 বছর শাসন করেছেন। উনি বলছেন যে আমরা একজন হযরত ওমরের দরবারে বসেছিলাম, আল্লাহ নবীর, তখন হাজার হাজার সাহাবা জীবিত আছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হযরত ওমর বললেন, আইয়ুকুম ইয়াহফাযু কাওলা রাসূলিল্লাহি ফিল ফিতনাহ, আপনাদের মধ্যে, হে আমার সাহাবা ভাইগণ, আপনাদের মধ্যে আইয়ুকুম, কোন ব্যক্তি, আইয়ুন মানে কোন, আর কুম মানে আপনাদের মধ্যে কোন ব্যক্তি ইয়াহফাযু মুখস্থ রাখতে সক্ষম হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। রাসূলুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন ফিতনা সম্পর্কে। তা ফিতনার দুইটা অর্থ এখানে। ফিতনা শব্দের কয়টা অর্থ? দুইটা অর্থ। একটা ফিতনা মানে হলো যে পাপ কাজ। ফিতনা শব্দের অর্থ হলো পাপ কাজ। এই যে কাতিলু ফি সাবিলিল্লাহি হাত্তা লা তাকুনা ফিতনা, লড়াই করে যাও হে আমার নবীর মাধ্যমে তৈরি হওয়া সৈনিক ইমানদার আমার কলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দাগণ, কাতিলু, তোমরা লড়াই করে যাও, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত এই পৃথিবী গ্রহ থেকে বসবাসকারী মানুষদের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত পাপ কাজের চর্চা বন্ধ না হয়, ততদিন তোমাদেরকে লড়ে যেতে হবে, সাধ্য সাধনা করে যেতে হবে। ফিতনা মানে এখানে গুনাহের কাজ, শরিয়াতে অনুমতি নাই এই ধরনের কাজগুলির চর্চা বন্ধ হওয়ার আগ পর্যন্ত লড়ে যাও। তাইলে এখানে ফিতনা শব্দের অর্থ হলো গুনাহের কাজ। একটা হলো শিরক, নামাজ বর্জন, চুরি ডাকাতি, খুন খারাপি, মদ পান, এই সমস্ত ফিতনা। আরেকজনের টাকা মেরে দিল, জেনে ব্যভিচারী করে, সব ফিতনা। হযরত ওমর বললেন, ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহর হাদিসটা অবিকল কে মুখস্থ রাখতে পারছেন আপনাদের মধ্যে, কে আমাকে একটু বলতে হবে। কুলতু আনা, তখন আমি কি করব, আমি যেহেতু মুখস্থ করে রাখতে পারছি সেই জন্য বললাম যে আমি আসি। আনা হাফাজু কামা ক্বালাহু, রাসূলুল্লাহ যেভাবে বলেছিলেন সেইভাবে আমি মুখস্থ করে রাখতে পারছি। আল্লাহর দয়া, রাসূলুল্লাহ দোয়া, কামা ক্বালাহু, রাসূলুল্লাহ যেভাবে বলেছিলেন ওইভাবে আমি। ক্বালা ইন্নাকা আলাইহি আও আলাইহা লাজারিউন, নবী হযরত ওমর তখন বলেন, নিশ্চয় আপনি হে হুযায়ফা ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এখানে যদি কওল ধরি হলে পুরুষবাচক হবে, আর যদি মাকালাতুন, ওই কওল ওইটা একটু ঘোরাইয়ে বললে মাকালাতুন মানে একটু লম্বা বক্তৃতাকে মাকালা বলা হয়। আলোচনা, বক্তব্য, কথা আর বক্তব্য। ইন্নাকা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলটার ব্যাপারে, রাসূলুল্লাহর কথাটার ব্যাপারে। আর যদি আলাইহা, এখানে আছে দুই রকমের আছে। ইন্নাকা আলাইহা লাজারিউন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যটা অবিকল মুখস্থ রাখবার ব্যাপারে লাজারিউন, নিশ্চয় আপনি কি আছেন, আপনি সাহসী আছেন, আপনি সাহস করতে পারেন মুখস্থ রাখবার ব্যাপারে, সাহসের সঙ্গে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মুখস্থ রাখতে পারছি। আমরা সবাই জানি তো, জারিউন মানে বাহাদুর মানে সাহসী। তো তখন বলে আচ্ছা বলেন। তো তখন উনি বললেন যে কুলতু, তখন আমি বলা শুরু করলাম। রাসূলুল্লাহ বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, একজন পুরুষ বা একজন মহিলা গুনাহের কাজের সঙ্গে জড়িত হয়। এখানে ফিতনাতুন মানে গুনাহের কাজ। তাহলে একজন পুরুষ বা মহিলা গুনাহের কাজের সঙ্গে জড়িত হয়, ফি আহলিহি, নিজের স্ত্রী আর নিজের পুত্র কন্যা তাদের সকলকে একটু সুখে রাখবার উদ্দেশ্যে, ওয়া মালিহি, নিজের মাল বৃদ্ধি করবার জন্য, নিজের মাল বৃদ্ধি করবার জন্য অবৈধ অনেক সময় উপার্জন করে চুরি ডাকাতিতে যুক্ত হয়ে যায়। আর কি আবার অনুরূপভাবে ব্যয় করবার সময়ও খারাপ কাজে ব্যয় করে, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য এরকম করে, অনেক সময় দেখা যায় যে একটু।
তাইলে নিজের বংশের লোকজনদের সুবিধার কথা বিবেচনা করে, নিজের মাল বৃদ্ধির কথা বিবেচনা করে, বাবালাদি নিজের পুত্র কন্যা স্ত্রী পরিজন ভাই বোন ভাতিজা ভাগিনী তাদের সকলের সুবিধার কথা চিন্তা করে, আর কি ওয়া জারিহি এমনকি কোনো কোনো সময় নিজের গোত্রের আর নিজের বংশের ঘনিষ্ঠ লোকজনের সুযোগ সুবিধা হবে সেই জন্য একজন মানুষ কি করে গুনাহের কাজের সঙ্গে জড়িত হয়, ভালো জড়িত হয়, তা সেইগুলি আবার মোচন করার, মুছে দেওয়ার, আবার ধুয়ে দেওয়ার, সেইগুলি ধ্বংস করবার জন্য রসুলুল্লাহ ব্যবস্থা দিয়েছেন। তো কাফেরু হা, সেইগুলি কাফারা রসুলুল্লাহ দিয়েছেন, কি আল্লাহ তাআলা দিয়েছেন, রসুলুল্লাহ দিয়েছেন। আর সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করলে ওই ময়লা সমূহ ধুয়ে যাবে। আর সওম রোজা রাখলে, আর বিশেষ করে জাকাতের পরে আরো যদি দান সদকা করে, জাকাতও দেয় আরো পরে আরো দান সদকা করে, 40 কোটির 1 কোটি না জাকাত দিলে বাকি 39 কোটি আছে না তার কাছে, সেখান থেকে আবার সারা বছরের প্রয়োজন দেখা দিলে দান সদকা করে। দান সদকা করলেও গুনাহ ক্ষমা হয়। রোজার নফল রোজা রাখলে, ফরজ রোজা রাখলে গুনাহ ক্ষমা হয়। সালাত, ফরজ সালাত আদায় করলে, নফল সালাত আদায় করলে, তাহাজ্জুদ আদায় করলে গুনাহ ক্ষমা হয়। তা গুনাহ করে মানুষ এদের খাতিরে, আর সেইগুলি ধ্বংস করতে গেলে আল্লাহ তাআলা 3টা ব্যবস্থা দিয়েছেন, সালাত, সওম, সদকা। আর দিয়েছেন কি ওয়াল আমরু ওয়ান নাহিও, যদি একজন মানুষ জ্ঞান প্রজ্ঞাবান হয়, গভীর বিষয়ে জনগণকে ব্যাখ্যা দিয়ে বোঝাইয়ে 20 জন 100 লোককে যদি নির্দেশ দিয়ে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে অভ্যাস করাই দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে মানুষদেরকে ডাক দেওয়া, ওয়ান নাহি আনিল মুনকার, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এগুলি করলেও গুনাহ ক্ষমা হয়, রাসূলুল্লাহ বলেছেন। এই কথাটা হযরত ওমর আগে মনোযোগ দিয়ে শুনলেন যে ফিতনার ব্যাখ্যা কি করে দেহি। হযরত হুযায়ফা বড় ভাইজান অসাধারণ প্রভাবশালী লোক ছিলেন। মাঝে মধ্যে হযরত ওমর বলতেন যে ভাইজান একটু নাস্তা করে যেতে হবে আমার সঙ্গে, যা আয়োজন আছে। আয়োজন তো খুব কমই থাকতো। হযরত ওমরের বাড়ির নাস্তা মানে জয়তুন তেলের রুটি, এই। আর উনি বলতেন যে সব কিছু ভালো জিনিস ছিল, গোস্ত টোস্ত ছিল, তা সেগুলি আল্লাহ রাহে দিয়ে দিলাম, আখিরাতের জন্য জমা করলাম, আর এখন কোন রকম জীবনযাপনের জন্য খেয়ে যাচ্ছি। এটা কিন্তু সবসময় আইন না। আল্লাহ কোরআন বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার সৃষ্টি করছি, তার মানে তোমার ভোগবিলাস, সুখ, সুবিধা, আনন্দ এবং সৌন্দর্য, এগুলি সমস্ত বৈধ পথে যদি টাকা উপার্জন হয়ে থাকে, তাহলে একটা বড় পাঙ্গাস মাছ, সাগরের পাঙ্গাস মাছ একটা কিনবা, খাবা, আমি সেইটার বিরুদ্ধে না, আমি সেটা আনন্দিত হই। একটা দামি জামা বানাইয়ে পরলে, একটা ভালো গাড়ি কিনলে, অন্যভাবে টাইলস লাগানো বাড়িতে দিলে, এটা সৌন্দর্য করলে, এটা বৈধভাবে যদি হয়ে থাকে, চুরিটা হাতির পয়সা দিলে সেটা তো জাহান্নাম, জাহান্নাম। তখন হযরত ওমর বললেন, ভাইজান এই যে ফিতনার যে ব্যাখ্যা আপনি করলেন, আমি এইটা শুনবার জন্য আমি ইচ্ছুক না। ইচ্ছুক না মানে এইটা আমি আশা করি নাই আপনার কাছ থেকে। আপনার কাছে যেটা আশা করছি সেইটা আপনি আমাকে দিবেন, দিতে হবে। হযরত ওমরের শাহাদাতের মধ্যে 1 মাসের মধ্যে শেষের 1 মাস, লাইসা হাযা উরিদু, এইটার জন্য আমি আপনার থেকে আশা করি নাই। ওয়ালাকিন্নাল ফিতনাতাল্লাতী তামুজু কামা ইয়ামুজুল বাহার, আমি ফিতনা বলতে রক্তারক্তি, খুন খারাপি, রক্তারক্তি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, এইগুলা ও ফিতনা অর্থে কোরআন শরীফে, হাদিস শরীফে নবী পাক বলেছেন। আমি সেইটা সম্পর্কে কি হাদিস শুনছিলেন সেইটার ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। হযরত ওমর উনি তো মোনাজাত করেছিলেন না, আল্লাহুম্মা ইজআলনি শহীদান ফি সাবিলিকা, তোমার পথে যেন মরণের আগে শহীদ হয়ে যেতে পারি, আর তোমার নবীর এই শহরের মধ্যে যেন দাফন হতে পারে। এই যে মোনাজাতটা হযরত ওমর করতেন না, যেহেতু মৃত্যু নিকটবর্তী আসতেছে, এই সমস্ত ওলি আল্লাহ লোকরা বুঝতে পারে। অসাধারণ বড় পর্যায়ের ওলি ছিলেন, কাশফের অধিকারী ওলি ছিলেন না। ওই যে খুতবা দেওয়ার সময় হযরত ওমর, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন না যে তুমি যে সেনাবাহিনী পাঠাইছো, সেই সেনাবাহিনীর আমির আধ্যাত্মিকভাবে অতটা শক্তিশালী না, যোদ্ধা ভালো হিসাবে দেশ, ভালো কথা। তাইলে হযরত সারিয়া, তা এখান থেকে খুতবা দেওয়ার সময়ে একটু তন্দ্রার মতো ভাব হইল, সবাই দেখলো তন্দ্রার মতো একটু ভাব হয়েছে, তন্দ্রার মতো একটু ভাব হয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ওই সিরিয়ার পূর্ব প্রান্তে ইরানের বর্ডারে যুদ্ধ চলছে, যেদিকে কাফের সৈন্য সেই দিকে না নিয়ে মিলিটারির বাহিনী চালাইছে উত্তর দিকে,
আসলে সেনাবাহিনী হলো পেছনের দিকে দক্ষিণ দিকের ওই পাহাড়ের, তাও দক্ষিণ সাইডে, সেখানে 8-10 হাজার মিলিটারি। এখন ওরা যদি পেছনের দিক দিয়ে আক্রমণে কত লোক যে হত্যা হবে বলা যায় না। তা আল্লাহ দয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খলিফা, আল্লাহর বক্তব্য রিসিভ করতে পারতেন। আল্লাহর নবী তো জগতে নাই, তাইলে আল্লাহর খলিফা, নবীর খলিফা হজরতে আবু ওমর, ওনাকে তো দিতে হবে। তো সেই জন্য হজরতে ওমর এগুলির এলহাম বলে, এলহাম ওহি বন্ধ, কিন্তু মুবাশশিরা এই এলহাম। মা বাকিয়া মিনাল ওয়াহিয়া ইল্লাল মুবাশশিরাত। ওহি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলি আল্লাহগণকে গাইডলাইন না দিলে তারা ইসলাম কায়েম সঠিক পথে গিয়ে করবে কি করে? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, দয়া করে নবী কান্দাকাটি করেন না, আমি মুবাশশিরাতের দরজাটা খোলা রাখলাম। এলহাম, ঘুমের মধ্যেও আল্লাহ এলহাম দেন, অনেক সময় প্রয়োজন হলে জাগ্রত অবস্থায় এলহাম দেন, যেমন খুতবা দেওয়ার টাইমে এলহাম দিচ্ছেন। তো তখন এখান থেকে হজরতে ওমর বললেন, ইয়া সারিয়া, তো ওহে সেনাপতি সারিয়া, আল জাবালা, আল জাবালা, ওই পেছনের দিক দিয়ে তোমার যে পাহাড়, ওই দিকে শত্রুরা আছে, ওদিকে কোন দিকে গিয়ে মরতেছ? এতটুকু কথা বলে আবার খুতবা দিতে শুরু করলেন। নামাজ শেষ হলে মুসল্লিরা যারা, তারা তো সাহাবী, ওরা তো বোকা না, তারা বলছে, হুজুর ঘটনা তো একটা হয়ে গেল। কারে কি বললেন? তো বলছে এই 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 বলে, কদিন পরে জানতে পারবো। মাসখানেক পরে সেনাপতি সারিয়া ব্যাক করে আসছেন বিজয়ী হয়ে। তখন বলে লোকেরা জিজ্ঞাসা করতে, উত্তর দাও সেনাপতি। বলছে এই এই ঘটনা। বলে, হুজুর আপনি না বললে তো ধ্বংস হয়ে গেছিলাম। তো আপনি বলাতে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আওয়াজ করে আবার ঘুরে দাঁড়ালাম, দক্ষিণ দিকে যেতে লাগলাম। পর্বতটা ওখানে, ওই বড় পর্বত একটাই, ওর দক্ষিণ দিকে যাইয়ে দেখি যে সব উৎপেতে রয়েছে কাফের শত্রু সৈন্য। তাদেরকে বন্দি করে ফেললাম, পরাজিত করলাম, কিছু নিহত হলো, অল্প কিছু আহত হলো, আর বাকিদের অ্যারেস্ট করতে পারলাম। কি পরিমাণে অস্ত্রপাতির গোদাম, আর কি পরিমাণে মাল সামানা গনিমাত। এই জন্য সাহাবারা বলতেন না, জাআলাল্লাহু আরযাকানা, আমাদের রিজিক আল্লাহ রেখেছেন অনেকটাই, অনেকটাই, সবটা না, অনেকটাই। তাহাতা জেল্লে সুয়ুফিনা, আমাদের তরবারির ছায়ার নিচে লড়াই করে তারপরে গনিমতের মাল আনি, দেশ জয় করি। ওই সমস্ত এলাকা যুদ্ধের মাধ্যমে জয় হলে ওখানকার সমস্ত জমাজমি, সমস্ত গাছপালা, সমস্ত পশু সম্পদ, সমস্ত হীরা মতি মাণিক্য সব কিছু মুসলমানদের মালিকানা এসে যায় না, মুজাহিদদের ভাগ করে নেবে। 1 ভাগ যাবে খলিফার তহবিলে, 4 ভাগ মুজাহিদরা ভাগ করে নিবে। অস্ত্র, বাহন, ঘোড়া, এগুলি তার নিজের হলে 2 ভাগ পাবে, আর যদি এ হয় তাহলে 1 ভাগ পাবে। শুধু একা গেছে, আর বাকি ঘোড়া টোড়া অস্ত্র পাতি সব আর একজনের দেশে। তাইলে হযরত ওমর বলেন, ওয়ালাকিন ভাই, আমি একটু ব্যাখ্যা চাচ্ছি আপনার কাছে। ফিতনা আল্লাতি তামুজু কামা ইয়ামুজুল বাহার, সাগরের মধ্যে যেমন নাকি বিরাট বিরাট ঢেউ হয়, ঢেউ একের পরে এক ঢেউ আসতেই থাকে, ওই রকম সাগরের দরিয়ার মধ্যে বড় বড় ঢেউয়ের মতো রক্তারক্তির যুদ্ধ বিগ্রহ যেগুলি মুসলমান জাতির জীবনে আসবে, সেইগুলি সম্পর্কে নবী পাক কি বলেছেন, সেইগুলি সম্পর্কে আমার কাছে একটু আপনি দয়া করে বলুন। সাগরের ঢেউটা এর সঙ্গে তুলনা করলেন, কারণ ঢেউটা বিরাট হয়। একটা দিঘির মধ্যে ঢেউ ছোট্ট ছোট্ট হয়, দ্রুত ভেঙে যায়। তাইলে এটাও একটা ঢেউ, আর সাগরের মধ্যে ঢেউ বড় বড়। আটলান্টিক মহাসাগর, যেটা শ্বেত সাগর বলা হয়, আটলান্টিক, এই যে মরক্কোর ওই বাড়ে, মগরেবের ওই পশ্চিম বাড়ে, ইউরোপ শুরু হওয়ার আগে। আল্লাতি তামুজু কামা ইয়ামুজুল বাহারু, সাগরের ঢেউ যেমন নাকি বিস্তৃত, একসঙ্গে 100-200 মাইল ছড়িয়ে পড়ে, 500 মাইল বিস্তৃত হয়ে যায় একটা ঢেউ, আর অনেক মোটা হয়। ওই দিক দিয়ে রক্তারক্তির বড় ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ কি বলেছেন আপনি তো শুনছেন, সেইটা বলেন। এখানকার এইটা তো বলেন, এটা সাধারণ পাবলিকের মধ্যে ফিতনার ওয়াজ আপনি করবেন। আমি খলিফা, আমার জন্য এইটা তো দরকার না, ব্যক্তি হিসেবে বক্তব্য দিবেন না। কয়লা, তখন হযরতে ওমর বললেন, হযরতে হুযায়ফা বললেন, কয়লা, হযরতে হুযায়ফা বললেন, লাইসা আলাইকা মিনহা বাসুন ইয়া আমিরুল মুমিনিন। হযরতে ওমরকেই বলা হতো আমিরুল মুমিনিন।
খলিফা তো তিনি আসেনি, খলিফাত রাসূলুল্লাহ, কিন্তু আমিরুল মুমিনিন শুধু হজরতে ওমরকেই বলা হতো, ওসমান কেউ না, আলী কেউ না, আবু বকর কেউ না, আমিরুল মুমিনিন হজরতে ওমরকেই মুসলমানরা বলতেন। ইয়া আমিরুল মুমিনিন, বাসুন মানে কোনো ক্ষতি, ওই এটা হজরতে হোজাইফা বললেন যে হ্যাঁ, এই বড় বড় রক্তারক্তির ঘটনা সম্পর্কে নবী বলেছেন, আমি শুনেছি, মুখস্থও আছে, তা সেইটা আপনার শুনবার দরকার নাই, কারণ আপনার জীবদ্দশায় সেগুলির মধ্য থেকে কোনো একটা ঘটতে পারবে না, আজ যতদিন জীবিত আছেন। দেখছেন কিরকম কৌশল করে পাশ কাটাইয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। লাইসা আলাইকা মিনহা, ওই যে বড় ফিতনাটা ঘটবে নবী বলেছেন, সেইটা আমি তো শুনেছি, কিন্তু সেই ফিতনাটা আপনার বিরুদ্ধে তো যায় না, কারণ আপনি যতদিন জীবিত আছেন সেইটা আপনি হলেন বিরাট প্রাচীর, সেই প্রাচীর আপনি তো বাধা দিয়ে রাখছেন, তো সেইটা তো আর আপনার কোনো ক্ষতি নেই, আপনার জীবদ্দশায় হবে না সেগুলি। বা শুনিয়া আমিরুল মুমিনিন ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকান, নিশ্চয়ই আপনার মধ্যে আর ওই যে ফিতনা রক্তারক্তির বিরাট বিরাট ঘটনা ঘটবে, কিন্তু এই দুইয়ের মাঝখানে, আপনার মধ্যে রক্তারক্তির ঘটনাটার মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন, নবী পাকের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে একটা বিরাট দরজা, বন্ধ দরজা রেখে দিয়েছেন, এমন একটা বাঁধ, এমন একটা দরজা, সেই দরজাটা সেটা বন্ধকৃত, বন্ধ সেই দরজাটা হলো, অর্থাৎ বোঝালেন তিলকাল ফেতান, সেই রক্তারক্তির ঘটনাগুলি, লা তাখরুজু মিনহা শাইউন ফি হায়াতিকা, আপনার জীবদ্দশায় যতদিন আপনি জীবিত আছেন, আপনার শাসন বলবৎ আছে, সেগুলির মধ্যে কোনো একটিও ঘটবে না। আপনার তো আর সমস্যা নাই, আপনার তো আর অসুবিধা নাই, আপনি বিগত হয়ে যাওয়ার পরে সেগুলি ঘটতে লাগবে। তো হজরতে ওমর তখন জিজ্ঞাসা করলেন, উনি তো মহাবিজ্ঞানীর মতো ছিলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কলা ওমর, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আইয়ুকসারু আমি ইফতাহু, আমি তো বন্ধ দরজা বুঝলাম, কিন্তু এই বন্ধ দরজাটা কি ভেঙে ফেলা হবে নাকি খুলে দেয়া হবে? কি শুনেছেন এ সম্পর্কে? আইয়ুকসারু আমি ইফতাহু, এটা দরজাটা যদি ভেঙে ফেলে তাহলে তো আর বন্ধ করবার কোনো সুযোগ নাই, দরজা তো ভেঙে গেছে অলরেডি, একের পর এক আসতেই লাগবে। আমি ইফতাহু, নাকি খুলে দেওয়া হবে যে পরে আবার বন্ধ করা যাবে? হযরত হুযায়ফা বললেন, রাসূলুল্লাহ যতটুকু বলেছেন তা আমি শুনেছি, যতটুকু এই দরজাটা মানে আপনাকে শহীদ করা হবে, ইউকসারু ভেঙে ফেলা হবে দরজা। হযরত ওমর যেটা শুনতে চাচ্ছিলেন সেই কথাটা বলতে বলতে হযরত হুযায়ফা মুখের উপরে বলে দিলেন, আর ইনিও না বললেও ছাড়তেছেন না তো। কলা ওমর, হযরতে ওমর তখন বললেন, এজান লা ইউগলাকু আবাদান, তাহলে ভেঙে যদি ফেলা হয়ে যায় দরজাটা, তাহলে সেইটা তো আর কশিন কালেও বন্ধ করা আর যাবে না, কারণ দরজা তো আর নাই। এজান লা ইউগলাকু আবাদান কুলনা। তো এখানে দেখলেন হযরতে হুযায়ফা তো এই হাদিসখানা বর্ণনা করতেছেন, ওনার ছাত্র ছিলেন হযরতে শাকিক। কুলনা, তখন আমরা হযরতে হুযায়ফার জবান থেকে এই বক্তব্য যখন আমরা শুনলাম, আমরা জিজ্ঞাসা করেছিলাম, আকানা ওমর ইয়ালামু, হযরত ওমর কি জানতেন নাকি, যে ইয়ালামু আল বাব, আসলে দরজা বলতে কে, কোন ব্যক্তি এই দরজা, এইটা হযরত ওমর পরিষ্কারভাবে জানতেন। তো হযরত হুযায়ফা বলেন, আরে বোকা, জানতেন মানে নাম, উনি জানতেন, কামা আন্না দুন আল গাদে আল লাইলা, গাদ মানে আগামীকাল, আগামীকালের দিন, টুমরো, ডে অফ টুমরো, আগামীকালকের দিনটা, দুনা এর আগে, দুনা মানে আগে, বিফোর, আগামীকালকের দিনটার আগে একটা রাত আছে, এটা আজকের দিনের মধ্যে যদি থাকি, আর আগামীকাল দিনের আগে, আজকের এই দিন আর কালকের দিন এর মাঝখানে একটা রাত আছে, এইটা যেরকম সন্দেহ মুক্তভাবে জানেন, আর দরজা বলতে যে কোন ব্যক্তি সেটাও হযরত ওমর জানেন উনি নিজে। হায় 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 হায়, আন্না দুন আল গাদে আল্লাইলা ইন্নী হাদ্দাসতুহু বিহাদিসিন, হযরত হুযায়ফা বললেন, নিশ্চয় আমি তার নিকটে, ওমরের নিকটে হাদিসখানা বর্ণনা করেছি, বিহাদিসিন, হাদিসখানা এমন একখানা হাদিস যে লাইসা বিল আগালিত, এইটা
100% মহাসত্য রাসূলুল্লাহ বলেছেন, মানে 100% মহাসত্য, ওনাকে শহীদ হতে হবে, ওনারে শহীদ করে ফেলা হবে। রাসূলুল্লাহ অনেকবার বলেছিলেন। একবার ওই যে পাহাড়ের উপরে ছিলেন না, পাহাড় হিলতেছে দুলতেছে ভূমিকম্পের মতো, নবী ধমক দিলেন না পর্বতটাকে, হে পর্বত খেলাধুলা করস কেন, জানো না তোমার উপরে নবীগণের দলপতি, এটা আদবের ব্যাপার আছে না, তোমার উপরে মহাসিদ্দিক বলেন, তার আবু বকর শহীদ হবে না। তারপরে 2 জন শহীদের কথা বলেছেন, শহীদান, 2 জন শহীদ, হজরতে ওমর ছিলেন, হজরতে ওসমান ছিলেন। শহীদ যে তারা হবেন, আর উনি নিজেই তো সবসময় মোনাজাত করতে হাউমাউ করে, আল্লাহ তোমার নবীর শহরে যেন কবর পাই, আর তোমার রাস্তায় যেন শহীদ হই। শহীদের যে আখেরাতে আর কোনো হিসাব কিতাব নাই। তা লাইসা বিল আগালিত, উনি বলে লাইসা বিল আগালিত, ওগুলো তো মানে গলত মানে ভুল, গলত মানে ভুল। তো বলছি আমি এমন একখানা হাদিস বলেছি যেটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, 100% সত্য, 100% সত্য। হ্যাঁ, তাইলে এখানে এমন হাদিস বলেছি যে গলত হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেদকান মুহাক্কাকান, মহাসত্য মহাবাস্তব রাসূলুল্লাহর বলে যাওয়া কথা, এটা কোনো ইজতিহাদ বা চিন্তা ফেকের করে বলা কথা তো না। তো ইনি বলছেন, হজরতে শাকিক বলতেছেন যে ফাহেবনা, হজরতে হুজাইফা উনি খুবই অসাধারণ প্রভাব সম্পন্ন ব্যক্তি ছিলেন। হজরতে হুজাইফা খুবই অসাধারণ প্রভাব সম্পন্ন ব্যক্তি ছিলেন। হজরতে শাকিক তো ওনার ছাত্র, আর অন্যান্য আরো যারা ছাত্র ছিলেন তারা সকলে বলতেছেন আমরা খুব ভীত থাকতাম ওনার ব্যাপারে, কখন যে ওনার মেজাজ গরম হয়ে যায়, আর কি কথা যে বলে দেন তা সর্বনাশ হবে। তো বা হেবনা হাইবত থেকে উনি অসাধারণ প্রভাব সম্পন্ন ব্যক্তি উনি ছিলেন, হজরতে হুজাইফা। তা আমরা ওনার কাছ থেকে যখন শুনতাম, কিন্তু সব কথা জিজ্ঞাসা করতে আমাদের সাহস হতো না, বা হেবনা আমরা ভীত হয়ে পড়ছিলাম। আর নাস আলা হুজাইফা হুজুরের কাছে আমরা সওয়াল করতে পারি নাই, ভীত হয়ে পড়লাম। তো এখন কি করলাম, হজরতে মাসরুক একজন ছিলেন, উনি আবার ওই হুজাইফা হুজুরের ব্যক্তিগত খাদেমও ছিলেন। একটু হুজুর পানি দিতে পারবা মাসরুক? বলেন কি হুজুর, আমি আপনার খাদেম আসি না? তো আমার না মাসরুকান, আমরা কয়েকজন মিলে মাসরুকরে বললাম, ও ভাই মাসরুক, তোমারে তো হুজাইফা হুজুর অনেক আদর করেন, কলিজার সন্তানের মতো, তা তুমি একটু এই পয়েন্টটা জিজ্ঞাসা করতে পারবা যে দরজা বলতে যে হজরতে ওমর, হ্যাঁ, এইটা সম্পর্কে। মাসরুকের কাছে আমরা আমাদের ক্লাস ফ্রেন্ড মাসরুককে বললাম যে ফাসা আলাউ, মাসরুক সুযোগ মতো একসময় একটু হালকা একটু আনন্দের ভাব হলেও চেহারার মধ্যে বোঝা যায় না, একটু হাসির ভাব, ওই টাইমে তারপরে জিজ্ঞাসা করছিলেন হজরতে মাসরুক, জিজ্ঞাসা করছিলেন হজরতে হুজাইফাকে, ফাকয়লা, তখন হজরতে হুজাইফা উত্তর দিয়ে বলেছিলেন যে হ্যাঁ, ওই দরজা মানে হজরত ওমর, হজরত ওমর যতদিন ছিলেন 2 কোটি মাইলের মতো এলাকায় শাসন ছিল। এইসব তো আপনাদের জানতে হবে, মুসলিম জাতির বিগত ইতিহাস না জানলে আবার উঠে দাঁড়াবার জন্য আপনারা সংকল্পবদ্ধ হতে পারবেন না। তো সেই জন্য আপনাদের সকলকে আজকের একটা কথা আমি আপনাদেরকে জানাইয়ে রাখি, আমাদের বাংলাদেশের একজন বড় গৌরব ছিলেন ডক্টর শমশের আলী স্যারে, ইন্তেকাল করেছেন। আমার অনেক মহব্বত উনি করতেন। তো আমি তো আর সংবাদটার সময় মতো পাই নাই, জানাজায়ও যেতে পারি নাই, জানাজায় গেলে একটু শুকরিয়া আদায় করে আসতে পারতাম। তো এই জন্য আজকের আমরা অনুষ্ঠানের শেষে ছোট্ট একটু মোনাজাত দিব। আপনারা যারা আছেন আপনারা একটু লেগে থাকুন মেহেরবানি করে, ফকয়লা আল বাবু ওমর
ফাসআলাহু ফাকাল আল বাবু ওমর, হযরত হুযায়ফা বললেন দরজা বলতে হযরত ওমর। এই একখানা হাদিস আপনারা শুনলেন, আর একখানা হাদিস আছে আস-সালাতু কাফারা। তার মানে এর মাধ্যমে কিন্তু আমরা জেনে আসছি যে গুনাহ তো হবেই মানুষের জীবনে, ময়লা তো লাগবেই, তা ধোয়ার জন্য সাবান আর পানির ব্যবস্থাও আল্লাহ যেমন করেছেন কাফারা হিসাবে। আর এটা আইনের বইতে লেখা আছে, শুধু পানি না। আমরা তো ধরেন আমরা তো অল্প বিদ্যা, অল্প জ্ঞান প্রজ্ঞা, অল্প চিন্তা শক্তি, সেই জন্য আইনের সর্বোচ্চ ব্যারিস্টারি ক্লাসে যেটা পড়ানো হয়, আমি মিশরের আজহার ইউনিভার্সিটিতে আল আসবাহু আন নাজায়েরও ইবনু নাজিম অথবা ইবনু নুজাইম আল মাসরি, ওনার ওই কিতাবখানা তো পড়ছি। তা এইটার মধ্যে বলা আছে যে 10 পদ্ধতিতে একটা অপবিত্র জিনিসকে পবিত্র বানানো যায়। 10টা পদ্ধতিতে, ভালো করে ধরবেন, 10 পদ্ধতিতে। মনে করে নিন মাটির মধ্যে গরুতে পেশাব করেছে, তা সেই পেশাব করে তো চলে গেছে, তা এরপরে তো 10 দিন একবারে আগুনের বৃষ্টির মতো রৌদ্র ওই মাটিটাকে শুষ্ক বানিয়ে ফেলেছে। তাইলে আল ইউবসু, এই শুষ্ক বানিয়ে ফেললো, তাহলে ওই জায়গায় সেজদা দিতে আপনি পারবেন, কারণ ওই জায়গাটা আর এখন পানি দেওয়ার দরকার নাই। তাহলে তীব্র রৌদ্র এর মাধ্যমেও অপবিত্র ওই জায়গাটা পবিত্র হয়ে গেছে। এই হলো এক। আর একটা মনে করে নেন আপনার এখানে একটু ময়লা লাগলো, কিন্তু বাঁশের চেটি বা কোনো কাঠের খুব ধারালো একটা অংশ দিয়ে সেখান থেকে এরম খুঁচে আপনি গোস্ত চামড়া বাদে বাকি যা ছিল সব ভালো করে আপনি উঠাইয়ে ফেললেন। এই জায়গা আর ধোয়া লাগবে না। এই রকমের 10টা তরিকা আছে। পানি এক রকমের, ওই যে চেটি বললাম আর এক রকমের, আর একটা বললাম যে রৌদ্র আগুনের তাপ, এই রকমের 10টা পদ্ধতি আছে। এটা ওই হায়ার এডুকেশনে পড়ানো হয়, তো সেগুলি পাবলিকের দরকার নাই হিসাবে আমরা সেগুলি সাধারণত আলোচনায় আনি না। তো হযরতে মাসরুক জিজ্ঞাসা করেছিলেন, তো দরজা মানে হযরতে ওমর। তো ঠিকই কয়েকদিনের মধ্যেই আবু লুলু নামক ওই যে মুগিরা বিন শুবার ওই যে কৃত দাস, আহারে কি সর্বনাশ! এর হিস্টোরিটা আমি একসময় আল্লাহ কিসমতে যদি রাখেন আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আসলে ইরান জয় করছেন, তো সেই জন্য হযরত ওমরকে শেষ করবার জন্য ইরানের ওই যে মেজর জেনারেল না হলেও জেনারেল প্রশিক্ষণপ্রাপ্ত একটা মেজরের মতো কর্মকর্তা, অগ্নিপূজক, তাকে চিন্তা করেন মদিনার মধ্যে ঢুকতে দিয়েছেন। মদিনার মধ্যে মুগিরা বিন শুবা কিনে এনে তারপরে তারে কাজে লাগান। মাসে সে কিছু টাকা মুগিরা বিন শুবাকে দেয়। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন, এইগুলি বোকা বলা যাবে? এত বড় বড় ব্রেন্ডি লোকদেরকে আমাদের মতো, আমরা পুষকে উড়ন্ত একটা ফড়িং না, তা আমরা তাদের বোকা বলতে পারবো? এই সমস্ত লোকদেরকে মদিনাতে থাকতে দেওয়া যায়? আর একটা ঘটনাকে কেন্দ্র করে ভালোভাবে চিনে নেওয়ার চেষ্টা করেছিল এই আবু লুলু যে হযরত ওমর আসলে কে। অগ্নিপূজক ইরানের। তো তাদের পরিকল্পনা ছিল হযরত ওমরকে হত্যা করব, মুসলমান জাতিকে শাসক বিহীন করতে হবে, লিডার বিহীন করতে হবে, তাহলে তাদের উপরে শেষ পর্যন্ত আধিপত্য চালানো যাবে। তাই হলো, হযরতে ওসমানকেও তারা তাই করলো, হযরতে আলীকেও তারা তাই করলো। চিন্তা করে দেখুন আপনি। আর এই সমস্ত লোকদের সম্পর্কে আমরা তো আর ওনারা শহীদ হবেন, বিষয় হলো এইটাই। তো এখানে আমরা জানতে পেরেছি যে গুনাহ ক্ষমা করার ব্যবস্থা করে দেয় সলাতে। হেডিং ছিল না আসসালাতু কাফারা, এটা আপনারা শুনলেন। আর একখানা ছোট্ট হাদিস এখানে আছে, এটা তারপরে নতুন ভাবে যাব। ক্ষান্ত হবেন না। আমরা কিন্তু 1 পৃষ্ঠা করে অগ্রসর না হতে পারলে তো আমাদের কিন্তু এই কিতাবুস সালাতটা আপনারা বলবেন যে আরে ইমাম বুখারী হুজুরও এরকম দরিয়ার সমান বলে গেলেন, আর হুজুর আপনিও সালাতে লাগলেন, আর একটু ব্যাখ্যা না দিয়ে গেলে তাহলে তো একেবারে কি অনুবাদ, ওটা তো আপনারা লিখিত বই আছে, ওখান থেকে পড়িয়ে নিতে পারেন। হাদাসানা কুতাইবাহ ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে যুরাই'আন আন সুলাইমান আত-তাইমি আন আবু উসমান আন আবি উসমান আন-নাহদি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাহ
আব্দুল্লাহ বিন মাসউদ থেকে এই হাদিস খানা বর্ণিত, আন্না রাজুলান, একজন পুরুষ লোক, যুবক ব্যক্তি পুরুষ ব্যক্তি, ব্যবসায়ী, দোকানে মাল আছে, আর তার ওখানে একটা সুন্দরী বিয়ের যোগ্য একটা মেয়ে আসছে, মনে করে নিন খেজুর কিনবে। আসাবা মিন ইমরাতিন কুবলা, তাহলে ওই যুবক ব্যক্তির ঘাড়ে, নবীর জমানায় এগুলি তো রসুল্লাহ জমানায় না ঘটলে কিভাবে আইন কানুন আমরা জানতাম কি করে। আসাবা, তখন ওই একটা যুবতী মেয়ে আসছে খেজুর কিনবে, তখন ওই সাহাবী বললেন যে আমার এই খেজুর এখানে যেগুলি দেখতেছেন এর চাইতে ভালো খেজুর ওই ঘরের ভিতরে আছে। সাধারণত চতুর কোনো মেয়ে হলে বলতো যে ও ঘরের ভেতরে ভালো খেজুর রেখে দোকানদার কোনো সময়ের জন্য সামনে ফ্রন্টিয়ার লাইনে কোনো নিম্নমানের খেজুর রাখে, কোন জমানার ব্যবসায়ী বোকা পাইছেন আমারে, এ আনতে 3 কেজি দেন, এরা বলতো। কিন্তু অনেক সময় মেয়েরা একটু এ ধরনের হয়, বোকা পদের হয়, আর তাদেরও ওই রকম মানুষ হিসাবে দোকানদারও হয়তো সুদর্শন ছিল কিনা তাও আল্লাহ জানে, আমরা তো আর জানি না। আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলা, একজন মেয়ে লোকের ঘরের মধ্যে যেই গেছে আর সঙ্গে সঙ্গে ধরে অমনি মুখে একটু চুম্বন দিয়ে দিচ্ছে। তখন আবার কি হলো দেখলেন, চুম্বন দিচ্ছে, এইটাই শুধু দেখবেন না, এর পরের ঘটনাটা শোনেন। পরে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, ফাতান নাবিয়া, উনি তাড়াতাড়ি দোকান বন্ধ করে গোসল টোজল করে সুন্দর হয়ে রসুলুল্লাহর দরবারে গেলেন। আখিরাতে কমপক্ষে জাহান্নামের আযাবের থেকে মুক্তি নেই। ফাতান নাবিয়া, নবী পাকের দরবারে গেলেন। আকবরাহু রসুলুল্লাহ গার্জিয়ান, তার কাছে সবকিছু অবগত অবহিত সাহাবারা করতেন। আনজাল আল্লাহ, তখন রসুলুল্লাহ একবার বললেন তো রসুল্লাহ তার দিক থেকে মুখ ঘুরাইয়ে অন্যদিকে নিলেন। তারপরে আবার সামনে গিয়ে বলল, ইন্নি জানাই তো হুজুর, আমি জেনা করে ফেলেছি, আমারে পবিত্র করেন হুজুর। তখন রসুলুল্লাহ অন্য আরেক দিকে মুখ ঘুরাই নিলেন 3 বার। তারপরে রসুলুল্লাহ যখন দেখলেন যে বোকা নাম্বার 1, তখন বললেন যে অপেক্ষা করো। তখন অপেক্ষা করলো, মাথা ছাউ করে বসে রয়েছে মজলিসের মধ্যে। গ্রামের আরো লোকজনেরা আছে না, তারা তো শুনেছে অনেকেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, আকিমিস সালাতা তারফাইন নাহার, হে আমার নবী, আপনি, হে আমার পবিত্র বান্দা, তুমি সালাত কায়েম করো তারফাইন নাহার, এই দিবসের 2 প্রান্তে বলতে ফজরের এখানে একটা আর জোহর আসর আর একটা, আর ওয়া জোলাফান মিনাল লাইল, জোলাফান আর রাত নাম্বার পরে খুব গভীরে না যায় রাতের এই প্রান্তে মাগরিব আর ইশা। ইন্নাল হাসানাতে, এই যে নামাজ আমি তোমাদের জন্য দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম, ইন্নাল হাসানাত, নিশ্চয় এই হাসানাতে নেক আমল সমূহ, শুধু নামাজ না, ওই যে রোজা, দান, সদকা, হজ, অনুরূপভাবে জিহাদ, প্রত্যেকটা নেক আমলের ওসিলায় গুনাহ সমূহ, ময়লা সমূহ ধুয়ে যায়, নেক আমল সমূহ আল্লাহ রহমত ও রুহানি শক্তি বাড়িয়ে দেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল সমূহ, শুধু কেবল নামাজ না, ইউযহিবনা, তারা ধ্বংস করে দিয়ে দিতে পারে, as-সাইয়্যাত, এই পাপ কাজ সমূহে রেখে যাওয়া যে সমস্ত দুর্গন্ধ ও ময়লা, এগুলিকে ধ্বংস করে দিতে পারে। ফাকালার রাজুলু ইয়া রাসূলুল্লাহ, তখন ওই যে সাহাবী, এই আয়াত নাজিল হলো, নামাজটা আমার জোহরের নামাজ পড়লেন, রাসূলুল্লাহ বলেন যাও, বিগত ওটা ক্ষমা হয়ে গেছে, সামনে সাবধান থেকো। ফাকালা, তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একা সম্পর্কে কি এই যে সুসংবাদটা আল্লাহ দিলেন, শুধু আমার একা সম্পর্কে কয়, তোমার একলা সম্পর্কে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আর তুমি আর খেয়ে কাজ পাও না। ক্বালা রাসূলুল্লাহ, তখন বলেন, লে জামিউ উম্মতি, একটা বিশেষ ঘটনায় নাজিল হয়, কিন্তু সবার জন্যই তো আইন আসে। আমার সমস্ত উম্মতের মধ্যে যারা গুনাহ করে ফেলবে, গুনাহ করবার সঙ্গে সঙ্গে বসে থাকলে চলবে না, সঙ্গে সঙ্গে তাদেরকে আবার এইটার মোচনের জন্য নেক আমল বাস্তবায়ন করে দেখাতে হবে যে আল্লাহ আমি তোমার পথে আসি। লে জামিউ উম্মতি কুল্লিহিম, সবার, ফর এভরি পারসন, ম্যান ওয়ার ওম্যান, সবার জন্য। তাহলে এইটা আমরা শুনলাম যে সলাতের মাধ্যমে কাফারা হয়। এখন সামনের বাবটা শুনুন, বাবু ফজলে সলাতিল ওয়াক্তিহা। আমরা প্রত্যেকদিন 1 সাফা করে তো ইনশাল্লাহ করতেছি, আর অল্প একটু বাকি আছে, 1 সাফা হয়ে যাবে। বাবু ফজলে সলাতিল ওয়াক্তিহা, সময়ের মধ্যে, নির্ধারিত করে দেওয়া সময়ের মধ্যে সলাত যদি আদায় করে কেউ, তাহলে তার ফজিলাত কি হবে, ওই ব্যক্তির কি মর্যাদা বৃদ্ধি হবে, কি কল্যাণ এবং মঙ্গল সে অর্জন করতে পারবে, কি সুযোগ ও সুবিধা, আধ্যাত্মিক কি এবং জাগতিক আর্থিক কি, এই সমস্ত কি হবে সালাত আদায় করলে, কিভাবে তার ব্রেনের শক্তি বাড়বে, কলবের শক্তি বাড়বে, দেহে সুস্থ থাকবে, রোগ ব্যাধি থেকে মুক্তি হবে, ছেলে মেয়ে ভালো হবে, লেখাপড়া হবে,
এটা তো গেল জগতের। হাদাসানা আবুল ওয়ালিদ, ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এগুলি যদি কেউ অরিজিনাল কিতাবটা সামনে নিয়ে ধরে যদি বসতেন ঠিক মতো, তাহলে দেখতেন যে ওই মাদ্রাসায় তো গেলে হুজুরের সামনে বসলে আলাদা একটা তো উপকার তো আছেই, কিন্তু এখান থেকে ভাষাটাও আপনারা ধরে নিতে পারতেন। আমি তো আর কোনো শব্দ এদিক ওদিক রেখে যাই না। হাদাসানা আবুল ওয়ালিদ, ইমাম বুখারী হুজুরের একজন শিক্ষক আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক, ওনার নাম আবুল ওয়ালিদ কুনিয়াত। তিনি বলছেন আবুল ওয়ালিদ বলছেন হাদাসানা শুবা, আমাদের শিক্ষক শুবা, তার শিক্ষক হলেন ওয়ালিদ ইবনে আইজার, ওয়ালিদ ইবনে আইজার ইবনে হুরাইস আল কুফি, কুফার লোকেরা ছিলেন। ওয়ালিদ ইবনে আইজার, তার শিক্ষক হলেন হযরতে আখবরানি। তা বলছে যে কয়লা আল ওয়ালিদ ইবনে আইজার আখবরানি কয়লা সামিয়তু ওয়ালিদ ইবনে আইজার, তিনি বলছেন সামিয়তু আবু আমর আশ-শাইবানি, আবু আমর আশ-শাইবানি ইয়াকুলু, তিনি বলছেন হাদাসানা সাহেবু হাযিহি দার, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের বাড়ির দিকে ইশারা করে উনি বলেন, এই বাড়ির মালিক আব্দুল্লাহ বিন মাসউদ আমার বলেছেন। ওয়াশারা ইলা দারে আব্দুল্লাহ বিন মাসউদ। ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা সাআলতুন নবী, উনি বলছেন আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ুল আমালে আহাবু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাদের একটু দয়া করে বলে দিন, আইয়ুল আমালে, আমল তো আমল, নেক আমল তো ইসলামে অনেক, কিন্তু নেক আমলগুলির মধ্য থেকে কোন নেক আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি আদরের, পছন্দের এবং অনেকটা ফজিলাতে পরিপূর্ণ হবে। ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তি, রাসূলুল্লাহ তখন বললেন যে সময়ের মধ্যে জামাতের সঙ্গে সালাত আদায় করতে পারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এটা তো বুঝে গেলাম, একটা জানলাম। এরপরে 2 নম্বরে কোনটা? ক্বালা সুম্মা, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন এর পরেরটা কি? বিররুল ওয়ালিদাইন, বাপমার খেদমত, বুড়ো বুড়ি বাপমার খেদমত, হাত পায়ের নখ কাটা থেকে শুরু করে খাদ্য খাওয়ানো, পানি খাওয়ানো, তাদের ওষুধপত্র চিকিৎসা, আর্থিক সাধ্য ক্ষমতা অনুপাতে সর্বোচ্চ, নিজের স্ত্রী এবং পুত্রকন্যার চাইতে বেশি করতে হবে তাদের দুজনের জন্য। আর তাদেরও নেক বিবেচনা থাকতে হবে যে মনে করেন লিমিটেড ইনকাম করে 20,000 25,000 বেতন পায়, যদি বলে যে এটা কিরকম একটা কথা, আচ্ছা চেষ্টা করবো মা, তবুও বলছে তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, এই রকমের কথা বলা যাবে না। বলতে হবে যে সর্বোচ্চ চেষ্টা করব, দোয়া করুন। বিররুল ওয়ালিদাইন, বাপমার খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস আমাদেরকে বললেন, হাদাসানি আমাকে বললেন, ওয়ালাউ ইস্তাযাতুহু লাযাদানি, আরও যদি আমি আরও অতিরিক্ত যদি বলবার জন্য রাসূলুল্লাহর কাছে দাবি জানাতাম, যদি কদমে ধরে আল্লাহ নবী তারপরে কি যদি বলতাম লাযাদানি। রাসূলুল্লাহ ওই সময় একটু ফিরিয়েও ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদরকে আরও বলতেন, কিন্তু আমরা দেখলাম যে 3টা শুনেছি সেই 3টা আগে আমল করে লই, তারপরে আবার জানবো। আল্লাহ নবী তো আমাদের দরবারে আল্লাহর মহাভান্ডার হিসেবে তিনি তো রয়েছেনই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই পর্যন্ত তৌফিক দিয়েছেন। সূরা ফাতিহা শরীফটা একটু পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা দোয়া করছি আমাদের বাংলাদেশের বিশিষ্ট গৌরব এবং বিশিষ্ট বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী সাধারণত সংখ্যায় কম হয়, অনেক পদার্থবিজ্ঞানী দেখি কিন্তু তাদের কোনো স্টাডি নাই, গভীরতায় যেতে পারে না। ডক্টর শমশেদ আলী স্যার বলি আমার তো নিজের শিক্ষক ছিলেন না, কিন্তু আমি কোরআন হাদিসের 2টা পয়েন্ট ওনার কাছে শুনেছিলাম, 2টা পয়েন্ট আমার চিন্তার মধ্যে ছিল না। তো সেই জন্য পরবর্তীতে আমি ওনাকে খুবই ভক্তি করি, কিন্তু উনি ওফাত হয়েছেন জানতে পারি নাই। আর এগুলি জানাজানি করতে হয়, কিন্তু আমাদের এই ইসলামের লাইনের লোকজন, একটা বড় আলেম মারা গেলে যেভাবে প্রচার আমরা ঝাঁপাই পড়ে করি, ওইরকম আমাদের বড় বড় মুসলমান জাতির গৌরব, তাদের ওফাতে আমরা ওইভাবে গুরুত্ব দিয়ে প্রচার করি নাই।
তো যদ্দরুন অনেকে জানতে পারি নাই, আর জানাজা এগুলি হয়ে গেছে। আমি জিয়ারাতে যাব, তবে এখন একটু দোয়া করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন রওজাতাম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই সহিহ বুখারীর দর্শের এই অনুষ্ঠানকে দয়া করে যদি কোনো বেয়াদবি খাতা কসরি হয়ে গিয়ে থাকে ক্ষমা মার্জনা করে আপনি কবুল করে নিন। আল্লাহ সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি, দয়া করে আপনি কবুল করুন, মঞ্জুর করুন, দয়া করুন, মেহেরবানি করে কবুল করে নিন, কবুল করে নিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, বেশুমার রহমত এবং সওয়াব আপনি আমাদের সকলের জন্য মঞ্জুর করুন। লক্ষ গুণের সওয়াবটাকে বাড়াইয়ে দিবেন আপনি। রহিম রহমান রাউফুম বিল ইবাদ সাত্তারুল আয়ুব নামের বরকতে সোনার মদিনায় নবী পাকের রওজায় হাদিয়া পৌঁছে দিন। তামাম নবী রাসূল সাহাবা বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত, হযরত মরিয়ম বিবি আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাকুস হযরত মরিয়মের মা, আল্লাহ আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতিমাতুজ জাহরা, কয়জনের নাম বলবো আল্লাহ। ওহদের যুদ্ধে যে সমস্ত 14 জন শহীদ হয়েছিলেন, বদরের যুদ্ধে 72 জন, 14 জন বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন, আর 72 জন ওহদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। প্রত্যেক যুদ্ধ নাই তাজা জীবন কোরবানি করে যারা ইসলামের কলেমা লেখা পতাকাকে আল্লাহ আকাশে বুলন্দ করে গেছেন, তাদের সকলের রুহে পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের এই কোরআন হাদিস যারা শিখাই গেছেন, আমাদের ওস্তাদ মুরব্বী, বিশেষ করে বাংলাদেশের মুসলমান জাতির একজন বড় গৌরব ছিলেন এই ডক্টর মরহুম শমশের আলী, আল্লাহ রব্বুল আলামিন আমরা তার ঠিক মতো মর্যাদা দিতে পারিনি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করি, আল্লাহ মেহেরবানি করুন। আল্লাহ দুটো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, অনেক বড়, আপনি তাকে রহমত করেছিলেন, ইসলামের জন্য জান প্রাণ দিতে রাজি ছিলেন। আল্লাহ অনেক ব্যাখ্যা গভীরভাবে দিতে পারতেন। আল্লাহ মরণ মাত্রেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হিসেবে চলে গেলেন। আল্লাহ জানাজায় যোগদান করতে পারিনি, আরো 2-1টা মাহফিলে তাকে দাওয়াত দিয়ে এনে বক্তব্য রেকর্ড করব এরকম খেয়াল ছিল, কিন্তু পারি নাই। আল্লাহ তার জন্য এই যে আল কবরাহু রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ, আলবেসহু মিন লিবাসিল জান্নাহ, বেহেশতের লেবাস তাকে দান করুন। আফরিশহু মিন ফিরাশিল জান্নাহ, বেহেশতের বিছানা দান করুন। ওয়ারযুকহু মিন রিজকিল জান্নাহ, বেহেশতের লেবাস রিজিক তাকে দান করুন। ওয়াফতাহ লিকবরিহি বাবান ইলাল জান্নাহ, আল্লাহ আপনার রহমতের বাতাস তার কবরে পৌঁছে দিন। আল্লাহ তার স্ত্রী পরিজন পুত্র কন্যা, আল্লাহ ছাত্র বাত্র যারা যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ধৈর্য দান করুন, তাদের আল্লাহ ইনকামের ব্যবস্থা করে দিবেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বাংলাদেশে আল্লাহ ইসলামের মর্যাদা সুরক্ষিত রাখবার জন্য যারা যারা কলিজা দিয়ে চেষ্টা করছেন, আপনি তাদের সকলের মধ্যে আল্লাহ সুদৃঢ় আল্লাহ ঐক্য মঞ্জুর করুন, কাছাকাছি আসবার তৌফিক দিন, চিন্তায় চেতনায় কাছাকাছি করে দিন, শক্তি বৃদ্ধি করে দিন। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মহাবিপদগ্রস্ত মুসলমানগণের, গাজার মুসলমানগণ, ফিলিস্তিনের আল্লাহ মুসলমান, ওয়েস্ট ব্যাংকের মুসলমানগণ, আল্লাহ মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার মুসলমানগণ, বাংলাদেশের সমস্ত মুসলমানগণের উপরে খাস রহমত মঞ্জুর করুন। বিশেষ করে আমাদের মা বাপ দাদা দাদি, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর বিশেষ করে আমেরিকাতে আমাদের এক বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আইসিইউতে না কোন জায়গায় আছেন, আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্থতা মঞ্জুর করবে রব্বুল আলামিন। আর বিশেষ করে আগামীকাল হলো 5 তারিখ, আল্লাহ পাক রব্বুল আলামিন আগস্ট মাসের এই 5 তারিখ, এই 5 তারিখে একটা মহা বিপদের থেকে আপনি আমাদের দেশটাকে রক্ষা করেছেন। আল্লাহ ওই ঘটনা ঘটাতে গিয়ে জালিমের আঘাতে যে সমস্ত কলিজার টুকরা, চোখের মনি আমাদের সন্তানরা, ভাই বোনেরা, সাধারণ মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন 2-1টা পুলিশও হয়তো মজলুম অবস্থায় নিহত হয়েছিল, তাদেরকে বেগায়রে হিসাব আপনি শহীদের দরজা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আমাদের এই সহিহ বুখারীর দার্সের এই মাহফিলটাকে আপনি কবুল করে নেবেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের বাংলাদেশকে হেফাজত করুন, রহমত করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ মরণের কালে
হুশ জ্ঞান ঠিক রেখে আমরা যেন শেষ ঘোষণা দিতে পারি তাওহীদের কলেমা, কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মতো আমরা এখানে সম্পন্ন করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।